আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আলোচনা করব হচ্ছে এইচএসসি আইসিটি বিষয়ের চ্যাপ্টার 3 অর্থাৎ সংখ্যা নির্ণয় যে রয়েছে এই চ্যাপ্টার 3 থেকে একটি ম্যাথ আমরা আলোচনা করব। তো আমরা একটি র্যান্ডমলি সংখ্যা ধরে নিলাম 1 3 5 6। এটা হচ্ছে অক্টালে রয়েছে। এই অক্টালের মানকে আমরা হচ্ছে দশমিকে নির্ণয় করব, অর্থাৎ দশমিক আকারে যে দশমিক মান নির্ণয়। ইতিপূর্বে কিন্তু ক্লাসে আমরা হচ্ছে দশমিক কিভাবে বের করতে হয় অক্টাল থেকে আমরা জেনেছি। এখন এই দশমিকের ক্ষেত্রে একটু লক্ষ্য করুন, আমরা জানি এখানে যে ডিজিট দেওয়া আছে 1 3 5 6 এই প্রত্যেকটিকে আমাদের হচ্ছে এই অক্টালের সংখ্যা দ্বারা গুণ করে দিতে হবে এবং প্রত্যেককে যোগ করে দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, এখানে হয় কি 1 ইন্টু 8 প্লাস এখানে হবে 3 ইন্টু 8 প্লাস এখানে 5 ইন্টু হয়ে যাবে 8 প্লাস রয়েছে 6 ইন্টু হয়ে যাবে 8। এটা হচ্ছে কি আমরা শুধুমাত্র আমাদের যে অক্টালের মানগুলো রয়েছিল এই অক্টালের মানগুলোকে আমরা এখানে শুধুমাত্র প্রত্যেকটি সংখ্যাকে আমরা হচ্ছে অক্টালের মান দ্বারা এখানে গুণ করে দিয়েছি। হাইলাইটেড পয়েন্ট হচ্ছে আমরা যখন এই যে পূর্ণ সংখ্যাকে দশমিকে প্রকাশ করব, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু যখন আমাদের পাওয়ার বসাবো এখানে পাওয়ার কিন্তু এই দিক থেকে আসবে। এখানে প্রথম হচ্ছে 0 1 2 এখন হবে 3। এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু যখন আমরা কি পাওয়ার বসাবো 0 থেকে শুরু হবে এবং ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু -1 থেকে শুরু হবে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো এখানে খেয়াল করো, এখানে 8 এর পাওয়ার হচ্ছে 3। এই অংশকে যদি আমরা হচ্ছে 8কে মানে 3 বলতে কি বোঝায়, 8কে আমরা 3 বার গুণ করবো, অর্থাৎ 8 ইন্টু 8 ইন্টু হচ্ছে 8। আমরা যদি গুণ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা মান পাবো 512 প্লাস হচ্ছে এইখানে রয়েছে 8-এর উপর 2। এই সংখ্যাকে আমরা যদি গুণ করে 3 দ্বারা গুণ করে যে 192 আমরা তোমরা চাইলে হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে এটা বের করতে পারো। পরবর্তীতে হচ্ছে 8 5 আর এর সাথে যদি এখানে রয়েছে 8 এর সাথে 5 গুণ করলে আমরা পাবো হচ্ছে 40। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা জানি কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 থাকে তার মান হয়ে যায় 1। এই 1 দ্বারা 6কে গুণ করলে এখানে পাবো হচ্ছে 6। এখন টোটাল অংশ যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা এখানে মান পাবো 0 আর এখানে হয়ে যায় 5 এবং এখানে হয়ে যায় 7, অর্থাৎ 750। আমরা যে অক্টালে ছিল আমরা দশমিকে প্রকাশ করেছি, সেই ক্ষেত্রে আমাদের এখানে 10 দিতে হবে। এটাই মূলত হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি অক্টাল থেকে দশমিকে কিভাবে সহজে প্রকাশ করতে হয় তা তোমরা খুব সহজে বুঝে গেছো।